ওটা না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবজি তুলতেছি। এই শহর অঞ্চলে কিন্তু হাটে গিয়ে কেমিক্যাল যুক্ত সবজি কিনে মানে সচরাচর সবজি পাওয়া যায় না, কিন্তু আমার ভাগ্য এতটাই ভালো যে শহর অঞ্চলে আমি কিন্তু একটি খেতে এসে নিজের হাতে সবজি তুলে সেটা আমি মানে খাবো আর কি। তো এর চেয়ে বড় ভাগ্যবান আর কি হতে পারে। তো আজকে আমি চলে আসছি আমার লাল ভাইয়ের খেতে। তার এই খেতে একসাথে বেগুন, পুঁই শাক, সেই সাথে ঢেঁড়স এবং কি পাটের শাক এগুলো আছে। তো এগুলো আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। জি ঠিক আছে। শহর অঞ্চলে টাটকা সবজি খাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার ভাগ্যটা এতই ভালো আজকে আমি একদম ক্ষেত থেকে সবজি তুলে খাবো। এই ক্ষেতের মালিক হচ্ছে রংপুর থেকে আগত আমাদের আব্দুর রহমান লাল। তার ক্ষেত থেকে আজকে আমি সবজি কিনতে আসছি। এটি হচ্ছে কি সবজির নাম? এটা নাম কি? পুঁই শাক। প্রথমে আমি নিচ্ছি পুঁই শাক। দেখেন পুঁই শাক সে আমাকে লাল আমাকে কেটে দিচ্ছে। এগুলো কিন্তু কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয়নি, ঠিক আছে না লাল? তোমার এই পুঁই শাক কতদিন হয়েছে তুমি লাগাইছো? এটা 50 দিনের মাথায় আমি উঠাচ্ছি। অর্থাৎ 50 দিনের মাথায় খাওয়ার উপযোগী হয়ে যায়, তাই না? জি। আচ্ছা ঠিক আছে। পাশাপাশি লাল ভাইয়ের এই জমিতে, অল্প ছোট্ট একটি জমিতে কিন্তু পাশাপাশি ঢেঁড়সের গাছ, যেখানে ঢেঁড়স অনেক ঢেঁড়স ধরেছে, ঢেঁড়স আমি নেব। পাশাপাশি সে রেখেছে সুন্দর পাটের শাক, যদিও এগুলো বড় হয়ে গেছে বাট খাওয়া যাবে। আবার এই পাশে রয়েছে এটা কি চিচিঙ্গা? কি চিচিঙ্গা? ধুন্দুল। এটা হচ্ছে ধুন্দুল গাছ। অর্থাৎ এই ছোট্ট একটি জায়গায় অনেক ধরনের সে শাকসবজি লাগিয়েছে। আর একটু হেঁটে আমি দেখতে পাচ্ছি বাগুনটাল। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে একটি বাগুনটাল হয়, কিন্তু এই ছোট্ট অল্প একটু জায়গাতে আমার লাল ভাই কিন্তু ঢেঁড়স, পুঁই শাক, তার পাশাপাশি বেগুনের গাছও কিন্তু সে লাগিয়েছে। আর একটু দাও না শাক সবজি, একটু দাও। আর এ পাশে এটা কি লাল? বটবটি। দেখেন এই ছোট্ট একটু জায়গায় কিন্তু সে বটবটিও লাগিয়েছে। সত্যি অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। আর সবচেয়ে নিজেকে অনেক বড় ভাগ্যবান মনে হচ্ছে যে আমি একদম নিজের হাতে না তুললেও নিজের চোখে দেখতেছি তুলে দিচ্ছে, এবং সেই সবজিগুলো আমি আজকে খাবো। এখন আমি লাল আমাকে তুলে দিচ্ছে ঢেঁড়স। তার ক্ষেতের ঢেঁড়স পেকে গেছে, তাই না? ঢেঁড়স গাছটা তুমি কতদিন হয়েছে লাগাইছো? ঢেঁড়স গাছ হচ্ছে 60 দিন 62 দিন হয়ে গেছে। তার মানে 60 দিনের মাথায় খাওয়ার উপযোগী হয়ে যায়, তাই না? তোমার কত টাকা খরচ হয়েছে? খরচ এখানে হয়ে গেছে আমার সব মিলে 2500 টাকার মতো। 2500। দেখেন 2500 টাকা খরচ এবং পাশাপাশি পরিশ্রম তো অবশ্যই আছে। তো সেখানে কিন্তু একদম টাটকা সবজি পাওয়া যাচ্ছে। বর্তমান বাজারের যে দাম, সবকিছু দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে, সেখানে অল্প একটু জায়গায় 2000 টাকা খরচ করে এতগুলো সবজি খাওয়াটা কিন্তু আসলেও অনেকটাই শরীরের জন্য যেমন ভালো, ঠিক সে টাকাটা কিন্তু সেভ হয়ে যাবে। লাল ভাই তো মনে হয় এখন আর সবজি কিনতে হয় না, তাই না? দেখেন এই লালের মতো যদি আমরাও পরিশ্রমী হই, আমরা যদি একটু সব জায়গায় কিন্তু সবজি লাগাই, তাহলে কিন্তু আমাদের সাংসারিক যে কস্টিংটা কিন্তু একদম কমে যাবে। আমি ইনশাল্লাহ নেক্সটে ট্রাই করব। লাল, সর্বোপরি তুমি কি আমার ভক্তদের যারা দেখতেছে ভিডিওটা, তাদেরকে তুমি কিছু বলতে চাও, কোনো মেসেজ দিতে চাও? তাদের বলতে চাই একটা উদ্দেশ্যে, আমার মতো এদিকে একটু ঘোরো, তোমাকে দেখা যাচ্ছে না ভালো করে, আমি সামনে থেকে ভিডিওটা করি। হ্যাঁ এখন বলো। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মতো আপনারা পরিশ্রমী হন, নিজের থেকে বাগান করুন, কেমিক্যাল মুক্ত সবজি খান। ধন্যবাদ। টাটকা সবজি খেয়ে নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। বাজারে যে সবজি আমরা পাচ্ছি কেমিক্যাল মুক্ত, এটা শরীরের জন্য বিভিন্ন রকম কেমিক্যাল যুক্ত। এটা বাজারে যেটা কেমিক্যাল যুক্ত, এই কেমিক্যাল যুক্ত সবজি খেয়ে আমরা বিভিন্ন ধরনের রোগ জীবাণুর সাথে জর্জরিত হচ্ছি। তাই নিজ উদ্যোগে আমরা পরিশ্রম করি, বাগান করি, টাটকা সবজি খাই, নিজে সচেতন থাকি,
নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখি। ধন্যবাদ লাল। আর প্লিজ একটু বলে দাও। ওকে, থ্যাংক ইউ লাল। করবেন দেখতে পাচ্ছেন লাল এখন আমাকে সবজি তুলে দিচ্ছে, মানে Good. ঢেঁড়স। থ্যাংক ইউ সো মাচ।